মনে মনে পরবাসী বা পরভাষী হবার কথা ভাবলে আসলে তা হওয়া যায় না, কিন্তু অনেকে তা বুঝতে চায় না। এই চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া কেবল এক ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রেই হয়। হয়তো একেই বলে বোঝা না বোঝার বোঝা। সে কি, তুমি এসে শুয়ে পড়লে যে? ভীষণ টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি আধা ঘন্টা রেস্ট নাও, এই ফাঁকে বরং আমি রেডি হয়ে আসি। রেডি হবে মানে? কেন? ওমা, আজ অনেকদিন যাবতই তো বলছি একটু বাইরে যাব ঘুরতে, একটু ঘোরাঘুরি করে দুজনে মিলে চটপটি খেয়েই বাড়ি ফিরবো। আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম, আবার বাইরে যাব? আচ্ছা তুমি না হয় বাইরে থেকে এসছো, আর আমি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরেই থাকি। এরপর সব কিছু গুছিয়ে ঠিক করতে করতে বিকেল হয়ে যায়, তারপর তুমি আসো, তোমাকে নাস্তা দিয়ে একটু বিশ্রামের সময় পাই। আচ্ছা বলো তো, এই একই রকম জীবন কার ভালো লাগে? আমার তো সেই একই কথা, সেই সকালে বের হই, সন্ধ্যায় ফিরি। সকালে জ্যাম ঠেলে অফিসে যাই, আবার বিকেলে জ্যাম ঠেলে ক্লান্ত হয়ে বাসায় ফিরি। তাও তো তুমি বাইরে থাকো। বাইরে মানে? আমি কি কোথাও আড্ডা মারি না সিনেমা দেখি? আমি তো থাকি অফিসে, সবসময় একটা চাপের মধ্যে থাকতে হয়। প্রতিদিনই মনে হয় এই বুঝি চাকরিটা গেল। বসের ধমক, কাজের চাপা, রাস্তার যানজট, অসহ্য। আমার কষ্ট তুমি বুঝবে না। আর আমি তো সারাদিন খুব শুয়ে থাকি, তাই না? আমারটাও তুমি বুঝবা না। আচ্ছা তোমার চটপটিটা যদি আনার ব্যবস্থা করে দিই। সাধে কি বলি, তুমি বুড়ো হয়েছো? স্ত্রীকে সাথে করে নিয়ে কোথাও যাওয়া, একটু খাওয়া, গল্প করা, একটু ঘুরে বেড়ানোর যে কি আনন্দ, সেটা তুমি বুঝবা না। থাক, তুমি ঘুমাও, লেপ এনে দেবো। আরে ওর কথাটাও ঠিক, কিন্তু শরীর যে চলছে না, আমি কি করব?